মাত্র ১.৫ লক্ষ, ১,২৪,০০০ বা ২৫,০০০ অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র ৪টা: এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না। আমেরিকা তো আবিষ্কার হলো কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই ৪টা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে ৪ মহাদেশ পায়ের নিচে চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই ৪ মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? ২০০ কোটি। ২০০ কোটি, ওইখানে ছিল মাত্র ১.৫ লক্ষ। ১.৫ লক্ষ ৪ মহাদেশ পায়ের নিচে নিয়ে আসে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই ৪ মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ, বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই, অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল, একদিকে আটলান্টিক, একদিকে প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, ওই দুই পাশে এই দুটোই পাবেন, একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো ৬ থেকে ৭ ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো ৮ ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে। প্রশান্ত ৭ থেকে ৮ ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যেত কি করে? যায় নাই তো। ১.৫ লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে ২০০ কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাকে। আল্লাহ করুক আজকে বুঝে আসো, জীবনের রোগ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘরবাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন। যাত্রা আমাদের সামনের দিকে, আমরা কিন্তু সবাই যাত্রী, ভুলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না। যে কবরই শেষ না, তাহলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না।
আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ, সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে। কোন সৃষ্টিকে কিছু দেনই নেই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন না? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না। আমরা উঠতেও দেখি, আবার উড়াইও দেখি, ঠিক না? দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছে। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার। আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বোঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন না? না বলি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিভোর হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি, তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠা
আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বৎসর আল্লাহ উঠান নাই। কত? সালাসা মিয়াতু সানা ওয়াসদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তর্জমা পড়া দেখেন, 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? দুর্মিয়া না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বলেই তো আসলাম, এর সাথে পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলা আসলাম। আর আল্লাহ বলতো, বান্দা তো আমার সাথে কথা বলেই আসছে। দূরে রাখবে তো রাখবে কি করে, রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এসে তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এশায় ভরে না। ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা, মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়ল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ, সামান্য একটু অনুদান নেওয়ার জন্য, সামান্য, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না?
আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার টানার সমান দাম হতো, তো কোনো খোদাদ্রোহীকে, কোনো নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এক ঢোক বুঝেন কতটুকু? এক বোতল, 1 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুকু? আল্লাহর ওয়াদা এতটুকু পানি পান করতে দিতাম। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজে। ওটা শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নেই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়ে ভরা দেয়, কুদরত দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন এক ঘোট পানি তোমাকে দিতাম না, এক ঢোক পানি, এক ঢোক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যায়। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না? কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে। আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা, দাড়ি তো পাইকা গেছে,
আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি না। তো আমি আল্লাহ চিহ্ন করতে পারি যে আল্লাহ কি। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না, আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে 1,20,000। বৎসরে কতগুলা? 12 দুগুণী 24, ঠিক আছে? 12 দুগুণী 14,40,000 নেকি হতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিন, পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজনও নেই যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো বলতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ, আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে, মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামা মনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় ভাষা বোঝেন, বোঝেন? পাত্তি পরে কামা মনে, আগে 4000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা, একটা হাসি দিয়া প্রায় 4000 হয়ে গেছে পুরা কামানো। চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বলছিলাম এখান থেকে বাহিরা চলে আসে যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিয়েছেন, মনে হয় পুরাটাই উঠায় এই উম্মতকে দিয়া দিয়েছেন। আমরা আমাদের ডিশ খাওয়াবো, প্রত্যেক কবিরা যার যার ডিশ পাকায় নিয়ে আসবো। ডিশ বুঝেন তো? আইটেম ওদের সবচেয়ে দামি আইটেম। আমাদেরকে ইশারা দিছে, অনুমতি দেওয়া দাও, নাহলে কিন্তু গুলি করবো। আমরা অনুমতি দিয়া দিছি, দুপুরে লাগছে বিরাট বড় হলরুমের ভিতরে খানা। আমি আর পাশাপাশি ছিলাম তারেক জামিল, বাইরে আমারে কইতেছে চলো, কালকে না সবার আগে তুমি বড় করে অনুমতি দিলাম, চলো খেতে। তো জয়া দেখা কয় খাও। আমি বলতেছিলাম সারে খানে কা नहीं है, देखने का है, तू जी चाहे वो खा ले। সবই দেখো, যেটা মনে চায় ওটা খেয়াল, সবই খাইলে করতে 70-80 আইটেম, 1 লোকমা করে খাইলেও তো 80 লোকমা। পেটটা এত বড় না, ঠিক না? কি পেটেই তো নৌকা তো না? হ্যাঁ, সত্য তো এটাই। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, ও মেরে দোস্ত, আজকে মুসলমানের দুর্দশা দেখলে চোখে পানি আসে, পানি, শুধু পানি। কেন? যে মুসলমান বটে কিন্তু রং নাই, উম্মত বটে কিন্তু নবীর আদর্শ।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে, কিন্তু আল্লাহ বলে রং নিয়ে আসতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং নিয়ে যদি আসতে পারো তাইলেই আমরা ইস্তেকবাল করব। ইস্তেকবাল প্রটোকল দিব তোমাকে, আমরা ইস্তেকবাল করব। আমরা দুনিয়ায় তো করে অন্য মানুষ, আল্লাহ বলে আমরা ইস্তেকবাল করব। আমরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমাকে ইস্তেকবাল করবে, আমরা তোমাকে স্বাগত জানাবো। যদি নবীর আদর্শ নিয়ে আসে, এই জন্য আসেন তওবা শিখি, শিখি নবীর আদর্শ শিখি, ইসলাম শিখি, ইসলামের রং চড়াই। কয়দিন চলবেন এইভাবে? ছোট একটা জীবন, কয়দিন থাকবেন? কয়দিন থাকবেন? মরতে দেরি, বাড়িওয়ালারও ধাক্কা বের করতে দেরি করবে না। আমি তো বলি, জানি না আমার জাতির দিলে লেখাপড় করে কি করে না। বাংলাদেশে যতই বাংলো থাকুক না কেন, যতই বাংলো থাকুক, যতই রাজ প্রাসাদের মতো বাড়ি থাকুক, পাওয়া যায় গ্রামগঞ্জে গেলে, সিলেট গেলে পাওয়া যায়, বিক্রমপুর গেলে পাওয়া যায়, প্রত্যেক শহরে কোনো না কোনো এলাকায় এরকম পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত কাউকে শুনি নাই যে নিজের বাংলোর ভিতরে, রাজপ্রাসাদের ভিতরেই মারা যাওয়ার পরে দেওয়ালের পাশে খুদা কবর আছে। সবাই বলে ওই কবরস্থানে রেখা আসে। যদি বলে ওনার অর্থেই তো কামাই হলো, এত সুন্দর বাংলো মিললো আমাদের, ওনাকে পাশে সময় দিলে অসুবিধাটা কি? এতদিন কামরায় বসা দেখতো, এখন দেওয়ালের পাশে শুয়া দেখবে, অসুবিধা কি? বাড়িওয়ালারা চিৎকার দিয়া বলবে কবর নিয়ে আবার বাস করে কি করে? কেউ কবর দিতে দিবে না। বিদায় মেরে দোস্ত আসেন, আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। এই কথা বলতে বলতেই ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, এই জন্য পায়ে হাত দিয়ে আসেন। বাংলাদেশের মতো সহজ দুনিয়ার প্রথম, বাংলাদেশের মতো সহজ, আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সহজ লভ্য আমি কোথাও পাই না। আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008-এর কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নবমুসলিম আসছে, হাইসে বলতেছে 2 মিনিট সময় নিতে। তো আমি বলছি বলো। ক্লান্ত ছিলাম, বুঝেন না, 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতেছিলাম। 2008 আর ব্যথিত ছিলাম, ওই দিকে নাই গেলাম, বড় ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরেই কান্না আসবে। আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি। 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছে। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করি। কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম না। আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান না। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শেখায়? কি ব্যবহার করবো আমি এদের সাথে? আমি বলছিলাম তোর পা 2টা দে, আগে একটু চুমা দিয়া লই, কেননা তোর পা চুমা পাওয়ার যোগ্য। হাদিসে আছে, কেননা ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। গাছপালা তরুণতা তো করতে ছিলই, বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা 2টা দে, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয়, আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যান্বিত হয়েছি যে আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করব।
অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত। চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়া দৌড়ে, কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে। ও জানে না, ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইটা যাবো, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বাইচা গেছো, আল্লাহ মেহেরবান এই জন্য, নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যাবে। আল্লাহ মেহেরবান দিকে বেঁচে গেছো। সামান্য দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়। আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেঁচে আসো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করতে। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনের লম্বা লম্বা জিনিস শিখাইছে, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে। আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে। মেয়েরা জানে না যে জমি কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না। আল্লাহ যদি ইশারা দেয়া দিত না, ইশারা জাগারটা জাগায় সাইজ বলছে মানি। আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে। ফজর আর জুমা যতদিন সমান না। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা আছি। ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালার অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা, কি রিয়াজউদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা, আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ, এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই টাকা দিয়ে হন,
আপনি বলবেন আমি 10 টাকা দিয়া হব, 10 টাকা দিয়ে হইতে পারে, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দিব ফরম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন, বিলা দেন, সবার ভিতরে ছেড়ে দেন। হুজুর এটা পরে পূরণ করে পাঠায় দিবেন, ছেড়ে দেন ফরম পুরা। এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নাই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন, দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায় দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কোনো নির্ধারিত নাই, আপনার রুচির উপরে নির্ভরশীল। আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, রেডি দিয়া দেন বাইরে। আপনার আনসারও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়া দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন না, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আছে কেউ এরকম যে 1 বস্তা চাউল মাসে দিবে, 2 বস্তা? কি কেউ দিবে দেওয়ার মতো? কি বলেন, দোয়া করে দিমু? হ্যাঁ না দিবেন আপনারা? 2-3 জন দাঁড়ায় গেলেই হয়ে যাবে, দোয়া করে দিব। লাগে কতটি মাসে? 5-6 বস্তা, 5-6 বস্তা। 6 বস্তা তো একজনই দিতে পারে, এর মতো চেহারা দেখি। কি 1 বস্তা করে 6 জনে বলে দেন যে আমরা 6 জনে 6 বস্তা দিমু মাসে, ওই যে 1 বস্তা দিব। মাশাআল্লাহ, চিনেন? মাশাআল্লাহ, আর হয়ে গেছে 1 বস্তা, বাকি হয়ে যাবে, বাকি 5 বস্তা হয়ে যাবে। বলেন আর কে দিবে? 5 জনে হাত উঠে একদম দোয়া করে দিই, সবাই চলে যাক, আমিও চলে যাই। বলেন কোথায়? ওই যে, চিনেন? হ্যাঁ, 2 বস্তা হয়ে গেছে, আর 4 বস্তা দরকার। কি বলেন, হয়ে যাবে? বলেন 4 বস্তা, তারপরেই দোয়া ইনশাআল্লাহ, আর আগে যাব না। কি বলেন? আর 4 জন হাত উঠাইলেই দোয়া, 4 বস্তা। কি ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে? বলেন, বাহির থেকে না ভিতর থেকে? বলেন বলেন, 1 বস্তা চাউল দিবেন মাসে। মা বাবার নামে, মুর্দে গানদের নামে, যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, ফ্যামিলির, এদের নামে দিয়া দিলেন। সবাই পাইতে থাকবে, খুশি হইতে থাকবে। ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায় থাকে যে আমরা কি করে পাঠাই। বলেন, আর কেউ আছে? 4 বস্তা, 4 জন হাত উঠাইলেই হয়ে যায়, কমপ্লিট। 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন, বলেন আর কে দিবে? 4 বস্তা হইতে পারে, একজনও বলে দিতে পারে, আমি দিয়ে দিলাম 4 বস্তা। এরকম আছে এখানে যে একাই 4 বস্তা দিতে পারে।
কি দোয়া করে দিমু কি কোন হুজুর? ইনশাআল্লাহ হয়ে যাবে। ভবনের কথা বলতেছে, সামনের যে জায়গা, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, বিশ্বাস আমার হয়ে যাবে ভবন, আল্লাহ করে দিবে। ভবনের কাজও হয়ে যাবে, আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ আছে কেউ এখনো চাউল দিব এক বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা পরে বইলা দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ আমরা কোথায় বসে হাত তুললাম, কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত এতটুক চাবো আজকে যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জায়গা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়, যারা এটার মুতাআল্লিয়া আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে আরও যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়, আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট। কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়াত শর্ত, কাবেলিয়াত শর্ত না। আমরা শুধু কবুলিয়াত চাই আজকে, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন। আল্লাহ এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করেন। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করেন। উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে, জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে। আল্লাহ সামনে 16 তারিখে আরেকটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়। এর পূর্বেই আপনি জয়যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয়যুক্তের ফ্লাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পরচম উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ হাজিরা যারা হজে গেছে, যারা যাবে তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ কবুল হজের বরকত নিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারে, এই তৌফিক নসিব করেন, এই তৌফিক নসিব করেন। হাজিদের দোয়ার ভিতরে আমাদের হিস্সা নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।